অলরেডি বরবাদ টিমের পক্ষ থেকে এক্সক্লুসিভ আপডেট চলে এসেছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা জাস্ট নাও দেখলাম ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে বরবাদের এক্সক্লুসিভ গ্লিমস আসতে চলেছে এবং তারা এইভাবে জিনিসটাকে প্রচার করছে যে কারা কারা দেখতে চাও বরবাদের এক্সক্লুসিভ গ্লিমস। মানে সিনেমার অনেক দৃশ্য থাকে যেগুলো হয়তো আমরা ট্রেলারে দেখি না বা টিজারে দেখি না, এবং বরবাদ টিমের প্রমোশনটা দেখো, এটাই হচ্ছে প্রমোশন স্ট্র্যাটেজি। আমরা টিজার দেখলাম, টিজারের পরে আমরা কি দেখতে পারো বলেছিলাম না, একটা পোস্টার টাইপের কিছু আসবে, সেকেন্ড লুক পোস্টার। আই থিঙ্ক সেটাই ওই এক্সক্লুসিভ গ্লিমস হিসেবে সেটাকে রাখা হচ্ছে, প্রচার করা হচ্ছে, এবং এক্সক্লুসিভ গ্লিমসটা হয়তো দেখতে পারো সিনেমার একটা কোনো দৃশ্য, হয়তো সেই লুকটা, মানে সেকেন্ড লুক, ওই ন্যাড়া মাথায় সাকিব ভাই হেলিকপ্টারের দিকে এগোচ্ছে, এবং এটাই হয়তো একটা অন্য রকম ভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হবে, বা হতেও পারে অন্য একটা দৃশ্য। এইখানে ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্টের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমি জাস্ট নোটিশটা করলাম, এক্ষুনি জাস্ট না পোস্ট করা হয়েছে, হু ওয়ান্টস অ্যান এক্সক্লুসিভ গ্লিমস অফ হ্যাশট্যাগ বরবাদ। কারা কারা চাও এক্সক্লুসিভ গ্লিমস? দেখো, এক্সক্লুসিভ গ্লিমস বলতে আমি যেটা বললাম যে অনেক কিছুই হতে পারে, এবার গ্লিমস বলতে আমরা এটা বুঝি অবশ্যই সেটা মানে পোস্টারের থেকেও বলবো যে সেটা হতে পারে সিনেমার এমন একটা দৃশ্য যেটা হয়তো আমরা সিনেমার মধ্যেই দেখতে পারবো, ঠিক আছে? সেটা আমরা কখনো মানে টিজার বা ট্রেলারে দেখতে পাবো না, এমন একটা দৃশ্য। আই থিঙ্ক খুব শীঘ্রই এক্সক্লুসিভ গ্লিমস আনতে চলেছে বরবাদ টিমের পক্ষ থেকে, মানে আসতে চলেছে এক্সক্লুসিভ একটা কোনো দৃশ্য। আমি তো দারুণ এক্সাইটেড, তোমরা কতটা এক্সাইটেড বলো? এবং সাকিবিয়ানরা অবশ্যই ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্ট অফিসিয়াল ফেসবুক পেজে যাও এবং কমেন্টের বন্যা বইয়ে দাও যে আমাদের চাই, আমাদের চাই, আমাদের চাই। আমরা খুব এক্সাইটেড এই গ্লিমসটা দেখার জন্য। এবার সেই গ্লিমসটা আমি ভাবছি যে কি হতে পারে। গ্লিমসও অনেক রকমেরই হয়, আমি যেটা বললাম যে টিজারের মধ্যে যেটা থাকবে না, ট্রেলারের মধ্যে যেটা থাকবে না, বা হতেও পারে যে সেকেন্ড লুক মোশন পোস্টার সেটাকেই হয়তো গ্লিমস আকারে তারা হয়তো দেবে, এটাও হতে পারে। এবার এইখানে যেহেতু বলা হয়েছে হু ওয়ান্টস অ্যান এক্সক্লুসিভ গ্লিমস, এক্সক্লুসিভ, এবার এক্সক্লুসিভ মানে তো এইটাই যে আগে যেটা কখনো দেখা যায়নি, ঠিক আছে? এবার সেটা যদি হয়ে থাকে তাহলে তো অন্য কিছু, মানে বরবাদ টিমের পক্ষ থেকে হয়তো অন্য কিছু আমরা সারপ্রাইজ পাবো, ঠিক আছে? কি হতে পারে অবশ্যই গেস করো, এবং এইভাবে বরবাদ টিম যদি প্রমোশন করে সত্যি খুব ভালো হয়, খুব ভালো হয়। দেখো, আমি ইতিমধ্যে একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে শুটিং নিয়ে একটা জল্পনা কল্পনা তৈরি হচ্ছে, শুটিং মানে এখনো বাকি। এবার বরবাদ টিম দেখো ডিসিশন নিয়েছে বলেই কিন্তু শুটিংটা তারাও মানে আরো একবার করছে, গানটা পছন্দ হয়নি বলেই কিন্তু আরো মানে আরো একবার রিশুট করছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা তো আমাদের কোনো প্রশ্নই ওঠে না যে কেন শুটিং করছে, এখনো শুটিং বাকি। কেন শুটিং বাকি? এটার জন্যই যেই শ্যুটটা করা হয়েছিল রোমান্টিক গানের ক্ষেত্রে, সেটা কোথাও গিয়ে গানটা সাকিব ভাইয়ের বা বরবাদ টিমের পছন্দ হয়নি, এবং তার জন্যই কিন্তু সেটাকে রিশুট করা হচ্ছে, এবং রোমান্টিক গানটা গাইছে হচ্ছে আসিফ আকবর এবং কোনাল আপু। তো ভালো কিছুই তো পাবো, যার জন্যই তারা রিশুট করছে, এবং সাকিব ভাই নিজে ফোন করেছে আসিফ আকবর ভাইয়াকে। তো এটা তো বিশাল বড় ব্যাপার, এটা তো বিশাল বড় ব্যাপার আমাদের কাছে, যে সঙ্গীত জগতে যাকে বলা হয় হচ্ছে মানে মেরুদণ্ড, ঠিক আছে, তাকে আবারও সাকিব ভাইয়ের সিনেমায় পাবো। এটা আমাদের কাছে সত্যি কথা বলতে একটা নস্টালজিক মোমেন্ট। যারা আগের সিনেমা দেখে বড় হয়েছে, সাকিব ভাইয়ের সেই পুরোনো দিনের সিনেমা থেকে সাকিব ভাইকে পছন্দ করে বা আসিফ আকবর স্যারের গান পছন্দ করে, তাদের জন্য তারা বিশাল বড় খবর, বিশাল আনন্দের খবর যে তারা চায় আসিফ আকবরের গান থাকুক। আবার অনেকেই চায় না আসিফ আকবর এখন সাকিব ভাইয়ের সিনেমায় গান করুক, এটা অনেকেই চায় না। তো এটাই চলছে আর কি সোশ্যাল মিডিয়া জুড়ে। কিন্তু হ্যাঁ, বরবাদ টিমের যখন ডিসিশন যে তারা গানটাকে রিশুট করবে, তারা কিন্তু রিশুট করে আবার গানটাকে পাবলিশ করবে, মানে যেই গানটা তারা তৈরি করেছিল তাদের তো খরচা হয়েছিল, তো সেই খরচাটার উপর আরো একটা খরচা বেড়ে গেল। তাহলে ভাবো, এটা তো বরবাদ টিমেরই কোথাও গিয়ে মানে টাকা খরচা হচ্ছে। তো সেই জায়গায় যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে, এটা আমাদেরকে মেনে নেওয়াটা দরকার। তো অপেক্ষার অবসান, আরো একটা নতুন কিছু আসতে চলেছে, এবং আমি বলেছিলাম না দশম রোজার পরে, এই খবরটা তোমাদের দিয়েছিলাম যে দশম রোজার পরেই কিন্তু বরবাদের কন্টেন্ট আসতে চলেছে। এবং আজকে 10 তারিখ, দেখো আগামীকাল আগামীকাল বা আগামী পরশু দিনের মধ্যেই বরবাদের এক্সক্লুসিভ গ্লিমস আসতে চলেছে। এটা দারুণ বিষয়, এবং ঋদ্ধি সিদ্ধির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমি দেখলাম বলে শেয়ার করলাম। পরবর্তীকালে হয়তো আরো অনেক পেজ থেকে চলে আসবে জিনিসটা, আমি দেখছি ইতিমধ্যে আরো কোনো পেজ থেকে এসছে কিনা। এখনো আপাতত কোনো পেজ থেকে আসেনি, রিয়েল এন্টারটেনমেন্টের পেজ থেকে এখনো পর্যন্ত আসেনি, না এখনো আসেনি। আমি তাও সার্চ করে দেখে নিচ্ছি, রিয়েল এনার্জি। ঋদ্ধি সিদ্ধিটাই আমার চোখে পড়লো, যার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। না, আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখনও কিন্তু রিয়েল এনার্জি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আসেনি, হয়তো পরবর্তীকালে আপলোড করে দেওয়া হবে। কিন্তু হ্যাঁ, এক্সক্লুসিভ গ্লিমস ইজ কামিং ফ্রম দি টিম বরবাদ। বরবাদ টিমের পক্ষ থেকে আসতে চলেছে এক্সক্লুসিভ গ্লিমস। দেখা যাক সেই গ্লিমসটা কি হতে পারে, অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।